চলো ঘুরে আসা যাক বেনারঘাটা জু থেকে, দেখে আসি সাদা বাঘ। ওয়েলকাম টু মাই চ্যানেল ভবঘুরে হ্যাংলা। আবারও হঠাৎ প্ল্যানেই চলে গেছিলাম আমি, মা, বুনি আর ভাই বেনারঘাটা জুতে। এই বেনারঘাটা পার্ক স্থাপিত হয় 1970 সালে এবং ন্যাশনাল পার্ক হিসাবে মনোনীত হয় 1974 সালে। আমরা ওখানে সাফারিতে চেপেছিলাম। জিপ সাফারি এবং বাস সাফারির ব্যবস্থা আছে। জিপ সাফারি 3500 এবং বাস সাফারি 500 টাকা। তো এখানে ছিল অনেক 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 হরিণ, যারা মানে আমাদের রাস্তায় যেরকম দেখি কুকুর বিড়াল ছুটে বেড়াচ্ছে, সেরকম এখানে হরিণ ছিল অনেক। তারপরেই দেখি হাতি এবং হাতির বাচ্চা দাঁড়িয়ে ছিল দুটো। তোমরা দেখো কত কিউট, ওরা দাঁড়িয়েছিল ওখানে। আমরা বাস থেকে ওদেরকে দেখছিলাম, অনেক ভালো লাগছিল এত পাশ থেকে দেখতে। এই হাতিটা ছিল আমাদের বাসের একদমই পাশে, মানে আমি যদি চাইতাম ওর মাথায় হাত বোলাতে পারতাম, বাট ভয়ে হাত দিইনি ওর গায়ে। সবাই ওদের ফটো তুলছিল, আমরাই যেন জুয়ের অ্যানিমাল হয়েছিলাম, যারা খাঁচার ভেতর থেকে ওদেরকে দেখছিলাম, আর ওরা আমাদের উপভোগ করছিল খাঁচার বাইরে থেকে। এখানে আছে টোটাল 1941টা পশু, যাদের মধ্যে 94টা ডিফারেন্ট স্পিসিস আছে এবং অনেক বাটারফ্লাই পাখিও দেখা যায় মরশুমে। যে এই যে আমার দুটো অ্যানিমেল আমার পিছনে আমাদের বাসে বসেছিল। তারপরে আমরা আরও এগিয়ে যেতে থাকি। আমার মায়ের আনন্দ দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগছিল। মা খুব আগ্রহী হয়ে জানলা দিয়ে যদি কোনো পশু পাখি খোঁজার আশায় ছিল। তারপরে দেখি সিংহ, কেশর ভরা মাথা নিয়ে বসে থাকা সিংহেও ছিল এখানে। টোটাল সিংহের সংখ্যা 19টি। তারপরে সব থেকে আকর্ষণীয় জিনিস, যেটা দেখতে পাবো বলে আশা করিনি, সেটা হচ্ছে সাদা বাঘ। বাসের সামনেই দাঁড়িয়েছিল, আমাদেরকে দেখছিল নীল নীল চোখ নিয়ে। ওই যে বা দূর দিয়ে আবার চলে গেল। নিশার বন্ধু, এই নিশার বন্ধু, নিশার বন্ধুদের পিছনে রেখে চলে এলাম প্রজাপতি পার্কে। বাটারফ্লাই পার্ক নামে পরিচিত। এখানে আছে টোটাল 48টা স্পিসিসের বাটারফ্লাই, বিভিন্ন কালারের এবং বিভিন্ন সাইজের বলতে পারো। এত প্রজাপতি একসঙ্গে কখনো দেখিনি, মানে আমার স্বপ্নের বাইরে ছিল। দেখতে খুব ভালো লাগছিল, গায়ে মাথায় এসে সবাই বসছিল। এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি। স্পিসিসটার নাম আমার মনে নেই, বাট অনেক সুন্দর ছিল এবং অনেক বড় ছিল, আমার হাতের পামটার মতো বড় ছিল, যেগুলো পূর্ণবয়স্ক প্রজাপতি। এরা এই গাছের পাতাতেই ডিম পাড়ে এবং এখানে এদের মানে সেরকমই এনভায়রনমেন্ট তৈরি করা আছে, যারা এখানেই ওরা থাকে এবং এখানেই ডিম পাড়ে, এখানেই সব কিছু হয়। এখানে ছিল ছোট্ট একটা ঝর্ণা, যেখানে অনেক রং বেরঙের মাছ ছিল, বাট ক্যামেরায় অতটা ধরতে পারিনি। এই যে আমার মা প্রজাপতি ধরছিল, খুব মজা হচ্ছিল। আমরা সবাই অনেক অনেক প্রজাপতি হাতে নেওয়ার চেষ্টা করছিলাম, যদিও নিষেধ ছিল, তাই প্রথমে 2-3টে নেওয়ার পর আর নিইনি। আমার মায়ের হাত থেকে মা চেষ্টা করছিল বোনের হাতে প্রজাপতিটা ট্রান্সফার করার, কিন্তু প্রজাপতি উড়ে গেল। এই আবার আমার মা প্রজাপতি ধরেছে, মানে গায়ে হাতে মাথায় এসে প্রজাপতি নিজে থেকে বসছিল। এই যে আমি ধরেছি একটা প্রজাপতি, খুব সুরসুর করছিল হাতটা। আর এই সুন্দর কালারের সাদা প্রজাপতি, সাদা আর হলুদে মিশ্রণ দেওয়া নীল প্রজাপতি। শুধু সাদা নীল নয়, আরও অনেক রকমের প্রজাপতি ছিল, শুধু চোখে দেখলে তবেই বিশ্বাস করা যাবে এবং খুব ভালো লাগবে। তারপরে হাঁটতে থাকি বনের মধ্যে দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে। শুধু যে প্রজাপতি, বাঘ আর হাতি, হরিণ দেখেছি তা নয়, দেখেছি আরও অনেক জীবজন্তু, যেগুলো আমি দেখার এক্সাইটমেন্টে ক্যামেরায় ধরতে পারিনি। যেটুকু ধরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম।
তারপর দেখার পর ফিরে গেলাম এবং ব্যাঙ্গালোরে ফিরে গিয়ে একটু বড় বড় তেলাপিয়া মাছ ভাজা খেয়ে নিলাম। এই যে পেট পুরে এক প্লেট বড় মাছ ভাজা খাওয়া শুরু করলাম। তোমরা যদি আমাদের ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।